জনাবে জায়নাবের দিক থেকে একটি ছোট্ট রেওয়ায়েত, তারপর ইনশাআল্লাহ অন্য মাসায়েবের দিকে যাব। শামে গারিবা যখন চুপচাপ সকলেই বসে আছে চারিদিকে, হঠাৎ করে দেখে খেমার পিছন থেকে কান্নার আওয়াজ আসছে। এই কান্নার আওয়াজ শুনে জানাবে জায়নাব কান্নার পিছনে করলেন, খেমা থেকে বার হলেন, বার হয়ে যেদিক থেকে কান্নার আওয়াজ আসছিল ওদিকে ছুটলেন। দেখে খেমার পিছনে কেউ নেই, কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালামের তলোয়ার ডুগরে ডুগরে কাঁদছে। আর এই ডুগরে কান্নাকে দেখে তলোয়ারকে একবার জিজ্ঞাসা করেছিলেন, হে তলোয়ার তুমি কাঁদছো কেন? জানেন কি উত্তরে বলেছিল তলোয়ার? বিবি, আমি এখানে কাফের মারতে এসেছিলাম, 6 মাস বাচ্চার আলী আসগরের কবর খুঁড়তে আসেনি। আমি কাফের মারতে এসেছিলাম, আলী আসগরের কবর খুঁড়তে এখানে আসেনি। বিমারে কারবালা ইমামে জাইনুল আবিদিন আলাইহিস সালাম কে যখন ইবনে মানজার জিজ্ঞাসা করেছিলেন, মাওলা আপনি এত কাঁদেন কেন? জানেন মাওলা কি বলেছিলেন? অনেক বাক্যর ভিতরে একটা বাক্য এই যে, কাশ আমি যদি পৃথিবীর বুকে জন্ম না নিতাম, আল্লাহ যদি আমাকে পৃথিবীর বুকে না পাঠাতো। ইমামে জাইনুল আবিদিনকে ইবনে মানজার জিজ্ঞাসা করার পরে উত্তরে বলেছিলেন, যখন জিজ্ঞাসা করেছিলেন মাওলা কেন আপনি এই দোয়া করেন আর কাঁদেন, তো বলে কাশ যদি জন্ম না নিতাম আর এই চোখের মাধ্যমে শামের বাজারে, শামের জিন্দানে, শামের দরবারে আমার ফুপুর মাথার দিকে নজর না যেত। বাস এবারে এই 18টি মাসায়েল পড়া সম্ভব না, মাওলানা আসগর সাহেব যতটুকু সম্ভব পড়েছে। আমাদের ভারত থেকে এক আজাদার কারবালা গিয়েছিল, অনুভব করবেন কান্না আসবে। কারবালায় সব কিছু বিক্রি করে গেলেন যে আমি আর বাড়িতে থাকবো না, ভারতে থাকবো না, কেন আমার মওলার রওজা আমার দেখার খুবই ইচ্ছা, আমি সেখানে যাব। সেখানে যে একটি বাড়ি কিনে সেখানে থাকা শুরু করলো, 6 মাস সেখানে ছিল। কিন্তু জানেন কোনোদিন রওজার ভিতরে প্রবেশ করেনি। ছাদের উপরে যাওয়ার পরে জিয়ারত করতেন। সৈয়দ রাজি এক আয়াতুল্লাহর কাছে খবর গেল, যাবার পরে বলল এভাবে জিয়ারত করতে নেই, যখন তুমি সেই দেশ ছেড়ে এখানে এসেছো তাহলে কেন না রওজায় যে ইমামে হুসাইনের জিয়ারত করো। বললেন, হাত জোড় করে বললেন, মাওলানা ক্ষমা করবেন, আমাকে হুকুম দেবেন না, বলবেন না। যখন তিনবার মাওলানা বললেন সৈয়দ মুর্তজা, তো রাজি হয়ে গেলেন। শুধু আমি এতটুকু বোঝাতে চাচ্ছি, আমরা যে তাবুত ধরি, আলম ধরি, ইমাম বাড়িতে আসি, কি অবস্থায় আমাদের আসা দরকার। তো যখন সৈয়দ মুর্তজা আয়াতুল্লাহ অনুরোধ করলেন, হুকুম করলেন যে এটা আমার হুকুম, বাড়ি থেকে জিয়ারত করবে না, রওজায় যে জিয়ারত করবে। তো সৈয়দ মুর্তজার হাতে হাত জোড় করে বললেন, মাওলানা আমি এবার থেকে ওখানেই যাব। সকালে পরের দিনে ওযু করলেন, ভালো কাপড় পরলেন, সেন্ট লাগালেন। এবারে বাড়ি থেকে যখন বার হচ্ছে হাত পা কাঁপছে। ভাই হাত পা কাঁপছে কেন? পরে বুঝবেন। যখন আরো রওজার দিকে যাচ্ছে, উঠোনায় পৌঁছে গেছে, তখন তার সমস্ত শরীর লাল হয়ে গেছে, সবুজ হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার একটু আগে যাচ্ছে। সেখান থেকে মাসায়েল শুরু। যখন পরে জিজ্ঞাসা করা হলো এবং যারা সেখানে ছিল ইমামে হুসাইনের রওজায়, তো তারা নিজেরাই শুনে বলল, এই হিন্দুস্তানের শাহজাদা ওঠে আর পড়ে আর বলে, মাওলা
আমি হিন্দুস্তান থেকে এসেছি ঠিক, আমি এক গুনাহগার, আমি এক পাপী বান্দা। মাওলা, এখানে আপনার আলী আকবরের লাশ পড়েছিল, যেখানে এই গুনাহগারের পা পড়েছে। মাওলা, এখানে আপনার আসগারকে শুয়েছিলেন বাড়ির উপরে, সেই জায়গায় এই গুনাহগার পাপীর পা পড়েছে। হিন্দুস্তানের শাহজাদা, বেশ আমরাও কি সেই শাহজাদার চেয়ে কম কিছু আছি? একবার আরো আগে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়, আর মাওলা হুসাইনের রওজার দিকে ফিরে বলে, মাওলা, এই জায়গায়, যে জায়গায় আমি পা রেখেছি, এই জায়গায় কাসিমের লাশের টুকরো টুকরো হয়েছিল। জানি না কিভাবে চুপচাপ বসে আছেন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে এই পৃথিবীর মুখে কান্নার জন্য। এই শাহজাদা হিন্দের বিষয় বলা হচ্ছে, যখন রওজা ইমামে